আজকে যিনি প্রধান অতিথি গ্রহণ করার কথা ছিল জনাব ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার সাহেব, উনি ওনার অনেক ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই। উপস্থিত আছেন অতিথি হিসাবে আমাদের অত্র এলাকার এক তরুণ রাজনীতি সভাপতির আসন অলঙ্কিত করছেন। উপস্থিত আছেন আকিলশা বাজার কমিটির অত্যন্ত দক্ষ এবং সুযোগ্য সভাপতি, এলাকার একজন সালিশ ব্যক্তিত্ব জনাব জাহিদ হোসেন মহিম সাহেব। উপস্থিত আছেন টঙ্গর গ্রামের এক আলোকিত ব্যক্তি, অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, অত্যন্ত সুপরিচিত এলাকার মধ্যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আবু সাইদ সাহেব। উপস্থিত আছেন এই সভায় আমাদের বাজার কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক, অত্যন্ত ক্লিন ইমেজের অধিকারী তরুণ রাজনীতিবিদ বড় ভাই জনাব সজ্জাদুর রহমান সাহেব। উপস্থিত আছেন কুলঞ্জ গ্রামের দক্ষ জনপ্রতিনিধি এবং একজন পঞ্চায়েতি ব্যক্তিত্ব পরম শ্রদ্ধাভাজন জনাব এলআইসি মেম্বার ভাই সাহেব। উপস্থিত আছেন আকিলশা হাতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব শামীম আহমেদ সাহেব। উপস্থিত আছেন আকিলশা বাজার কমিটির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব এবং শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব জনাব মইনুল ইসলাম সাহেব, যিনি অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন। আমার সামনে উপস্থিত আছেন উপস্থাপক, অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি রাজন আহমেদ। উপস্থিত আছেন মায়ার সিলেটের সুযোগ্য প্রতিনিধি এবং তরুণ সাংবাদিক সাজু আহমেদ, যে দক্ষতার সহিত মায়ার সিলেটের ধারাভাষ্য দিয়ে আসছে বিভিন্নখানে বিভিন্ন স্থানে, আপনারা তার মাধ্যমে দেখে থাকেন। এখানে উপস্থিত আছেন আলমগীর মিডিয়া প্রোডাকশন কিশলয় যুব কিশোর সংগঠনের সভাপতি এবং এসটিভির তরুণ সাংবাদিক এবং পরিচালক জনাব ছোট ভাই আলমগীর হোসেন। উপস্থিত আছেন আমাদের বাটি অঞ্চলের আরেক তরুণ সাংবাদিক, ফেসবুকে যার সরব উপস্থিতি এবং বিভিন্ন সঙ্গতি অসঙ্গতি তুলে ধরেন জনাব ইদু খান, অত্যন্ত স্নেহভাজন ব্যক্তি। ইদু খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও যারা উপস্থিত আছেন এখানে। আপনারা যারা সারা বিশ্ব থেকে আজকের এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন, মূল বিষয়টা হলো আমাদের দিরাই উপজেলা সম্ভ্রান্ত টঙ্গর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেওয়া গুটি কয়েক আলোকিত সন্তানদের মাধ্যমে একটা সংগঠন গঠন করা হয়েছে, দিরাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, আমেরিকা প্রবাসী। উনি জনাব আবুল, উনি সুদূর আমেরিকা থাকার পরেও ওনার মনটা পরে রয়েছে ওজোপাড়াগাঁয়ে। ওনার জন্মভূমি টঙ্গর, জন্মভূমি কুলঞ্জ ইউনিয়নে এবং জন্মভূমি দিরাই উপজেলায়। সুতরাং যে সময় উনি সুযোগ পান, সব সময়ই এত্র এলাকার মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ উনি সবসময় করে থাকেন। এর ধারাবাহিকতায় আজকে এটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উনি করেছেন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে। সেদিন আমাকে ফোন করে উনি জানালেন, বাগনা আমাকে তো একটা অনুষ্ঠান করতে হয় এইভাবে। উনি তিনটা কার্যক্রম নিয়েছেন, একটা বলিয়া বাজারে হবে, একটা আকিলশা বাজার আজকে, এবং অদূর ভবিষ্যতেই আমার সম্ভবত ইদু খান বিষয়টা জানে, বিলনগঞ্জ বাজারে আরেকটি অনুষ্ঠান হবে, বস্ত্র বিতরণ করা হবে। জনাব আবুল হোসেন সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলবো না, আপনারা সবাই জানেন ওনার সম্পর্কে। উনি আমেরিকাতে থাকেন, যখন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনকে, বিভিন্ন ব্যক্তিকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে উনি সহায়তা করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আজকে কিন্তু এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি উনি আমেরিকা প্রবাসী কিউওপি একটা সংগঠন গঠন করেছেন, যে সংগঠনের নাম হলো দিরাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ, যার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে উনি দায়িত্ব পালন করছেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আমাদের কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার সাহেব ব্যস্ততার কারণে
সঠিক সময়ে উনি উপস্থিত হতে পারেননি, এখন উনি উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে ওনাকে আমরা একটা হাততালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, আমাকে আসলে আমার উপস্থাপক বিস্তারিত অনুষ্ঠানের বিস্তারিত সম্বন্ধে বলার জন্য বলেছে। আসলে বিস্তারিত যাই ছিল আমি তাই বললাম। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানটি পরিচালনা করতে যাদের অবদান সর্বাগ্রে স্বীকার না করলেই নয়, উনি টঙ্গর গ্রামের আছে জাবেদ হোসেন, জাবেদ আছে, সুহেল আছে, এবং আমেরিকা প্রবাসী তেতুইয়া গ্রামের আছে আল আমিন। সেও খুব অর্থ দিয়ে শ্রম দিয়ে এই অনুষ্ঠানগুলা যেভাবে হচ্ছে, বস্ত্র বিতরণ হচ্ছে, সাহায্য সহায়তা করা হচ্ছে, ওনারা বড় রকমের একটা বাজেট দিয়ে গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। একটা কথা আমরা হামেশাই বলি যে এই বস্ত্র বিতরণ সাধারণত গরিব অসহায় মানুষদের মধ্যে, এই কথাটা ওনারা মিথ্যা ধারণা প্রমাণ করেছেন। কারণ এটা কোনো সহায়তা নয়, এটা কোনো আল্লাহর হস্তে দান নয়, এটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা। সুতরাং ওনাদের পরিচিত যারা আছেন, ধনী হোক অথবা গরিবই হোক, সকলকে কিন্তু সম্মানের চোখেই দেখেন এবং সম্মানের চোখেই কিন্তু ওনারা সম্মানের সহিতই এই ভালোবাসার যে উপহারগুলো আপনাদের হাতে তুলে দেবেন, এটা কিন্তু লিল্লাহ অথবা আল্লাহর হস্তে মনে করা যাবে না। উনি মেসেজ দিয়ে বলেছেন যে এটা আমার উপহার আমার আত্মীয় স্বজনের কাছে, এটা আমার উপহার আমার গ্রামবাসীর কাছে, এটা আমার উপহার আমার ইউনিয়নবাসীর কাছে। মাস্টার সাহেব, আপনি আমার মুরব্বীদেরকে নিয়ে এটা তাদের কাছে পৌঁছে দেবেন। সুতরাং আমি যেটা মনে করি, আপনারা এটাকে নিতে কোন হীনমন্যতায় ভুগবেন না। এটা আবুল হোসেন সাহেবের পক্ষ থেকে আসলে একটা উপহার। আজকে যা মাননীয় প্রধান অতিথি আসছেন, উনিও ওনার বক্তব্য সহ সম্পূর্ণ দেবেন। আপনারা যারা আছেন উপস্থিত, আপনারা তাদের বক্তব্য শুনবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা আবুল হোসেন সাহেবকে অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনার দান গরিব অসহায় মানুষের মধ্যে অব্যাহত থাকবে এবং চিরদিন এ কামনাই আমরা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকুন আপনারা। ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং দিকনির্দেশক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুরব্বী জনাব আবু সৈয়দ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব এলআইসি মিয়া তালুকদার সাহেবকে, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, আমার এলাকার মুরব্বিয়ান এবং শ্রেণীমতো আমার সালাম আদাব নেবেন। আমরা বলার কিছু আজকে নেই। আজকে আমাদের ইউনিয়নের একজন আবুল হোসেন সাহেব, উনি যে শ্রদ্ধা যে ভালোবাসা মানুষকে দেখাচ্ছেন আমাদের ইউনিয়নবাসীকে, এটাতেই আমরা গর্বিত। আর আশা করি এই ভালোবাসা তার সবসময় আমাদের ইউনিয়নবাসীর প্রতি বিশেষ করে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এলাকার আর মুরব্বিয়ান আছেন, তারা বলবেন। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওনাকে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মঈনুল ইসলাম, কেশিয়ার আকিল সেবাদার কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16 ডিসেম্বর উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল হোসেন সাহেবের তত্ত্বাবধানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার, উপস্থিত অত্র এরিয়ার তরুণ সমাজের অহংকার যুব নেতা একরার হোসেন, উপস্থিত আমার বাজার কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ যারাই উপস্থিত, আমার শ্রেণীমতো সালাম ও আদাব রইল। আজকে আসলে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটা, এটা সুদূর আমেরিকা থেকে যে আবুল হোসেন সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, আমরা অত্যন্ত আন্তরিকভাবে অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ এই ধরনের উদ্যোগের ফলে আমাদের সমাজে যে বৈষম্যহীন যারা অবস্থার মধ্যে আছে
বা ওদের একটা মানে শীত বস্ত্রের মাধ্যমে যে সামনে একটা শীত আসতেছে, আমি মনে করি তাদের উপকারে আসবে। আমি আবুল হোসেনের মতো যারা এই ধরনের কামনা করে তাদের উদ্যোগকে স্বাগত জানাই, তাদের জিনিসটা আমরা মানে আন্তরিকভাবে নিয়ে ভবিষ্যতে আরও উৎসাহ দেওয়ার জন্য, আমাদের আন্তরিক সহযোগিতা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই বলে আমি তাদের অনুষ্ঠানের শুভকামনা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তো সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তর সুরিয়াপাড় প্রবাসী উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি জনাব সুইমা সাহেবকে। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত হইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকের সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তো এর যে অস্ত্র বিতরণ করার জন্য আমিও উত্তর সুরিয়ার প্রবাসী উন্নয়ন ফোরামের সভাপতি। আমি মনে করি এরকম যদি আশা করা যায় প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে যদি এরকম দানবীর বাড়ায়, আমাদের মধ্যে কোনো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সবচেয়ে কত যে আনন্দ হবে, কত যে ভালো হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহরিয়ার কবির স্বামী সাহেবকে। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে শীতবস্ত্র বিশ্ব ও আলোচনা সভা উপস্থিত আছেন আমাদের গ্রামে অত্র এলাকার মুরব্বিয়ান এবং সবার কাছে আমার শ্রীনিত সালাম ও আদাব। আমি প্রবাসী আবুল হোসেন সাহেবদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছুটি করতে চাই না। আমি দেখছি ওনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং এই যে গত বন্যাটা গেল এবং আমাদের এলাকার যে প্রবাসীরা আমাদের প্রতি যে মায়া এবং আন্তরিকতা, তাদের ওনাকে আমি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আকিল শাহ বাজার কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাজ্জাদুর রহমান সাহেবকে। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর আমাদের দেশকে স্বাধীন করে দিতে যিনি বাংলাদেশ করতে গিয়ে দেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের শীতবস্ত্র বিতরণ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হাতিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার শ্রদ্ধেয় চাচা জনাব শাস্তি মিয়া সাহেব, আমাদের অতিথি জনাব বর্তমান চেয়ারম্যান জনাব মজিবুর রহমান সাহেব, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব একরার হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন কুলঞ্জ গ্রামের যিনি নেতৃত্বে আছেন সাবেক মেম্বার সাহেব, বর্তমান সমাজসেবক জনাব ইলাস মিয়া সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন টঙ্গ গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আবু সাইদ সাহেব, আরও উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ান, নওজোয়ান
হিন্দু মুসলিম সকলের কাছে শ্রেণীমত সালাম ও আদাব। আজকের এই বিজয় দিবস উপলক্ষে গুলিতে যারা প্রাণ দিয়েছে, যার জন্যে আমরা মাথা উঁচু করে আজকে কথা বলার মতো বাংলার স্বাধীনতা এনে যারা দিয়েছেন, ওনাদের জন্যই আমরা সক্ষমতা পেয়েছি এবং বাংলাদেশকে আজ উন্নত থেকে উন্নতর স্তরে নিয়ে যাচ্ছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা। ওনাকে ধন্যবাদ না জানালেই নয়। আজকে এই দেশ অনেকেই পরিচালনা করেছেন, কিন্তু অনেকের মধ্যে বর্তমান জননেত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পরিচালনা করছেন পেয়েছি, কিন্তু সবার মধ্যে, বিশ্বের মধ্যে ওনার যেইভাবে নামদাম সৃষ্টি হয়েছে, ইতিপূর্বে কোনো সরকারই এই নামদান সৃষ্টি করতে পারেন নাই। আমাদের মাঝে আজকে যে শীতবস্ত্র জিনাদের মাধ্যমে জনাব আবুল হোসেন সাহেবদের মাধ্যমে ওনার সংগঠন হয়তো আরও অনেকেই আছেন, ওনাদের মাধ্যমে আমরা আজকে যে শীতবস্ত্র আমাদের মাঝে বিতরণ করে দিবেন। গরিব দুঃখী নয়, শুধু আমাদের ফুলমিয়া মাস্টার বলেছেন যাদের সাথেও ভালো সম্পর্ক আছে ওনারা গরিব দুঃখী ছাড়াও ওনাদেরকে ভালো সাহায্য সহায়তা করেন। এই দেশে বন্যা, বিভিন্ন সময় বন্যা ছাড়াও অনুদান দিয়ে থাকেন। ওনাদেরকে আমরা যারা দেশে আছি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ওনারা যেন দেশের জন্যে আজকে এই শীতবস্ত্র নয়, আগামীতে অনেক বড় কোনো প্রোগ্রাম নিতে পারেন, বড় কোনো সাহায্য নিতে পারেন, যার জন্যে আমরা হয়তো স্বাবলম্বী হতে পারি। এবং যারা প্রবাসে আছেন, শুধু আমেরিকায় নয়, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আমাদের বাঙালি যারা আছেন, ওনারা বাংলাদেশের জন্য যেটুকু করতেছেন আমরা অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করব না। ওনারা করতে থাকবেন এবং আমরা অবশ্যই বাংলাদেশে যারা আছি ওনাদেরকে উৎসাহিত করব। আমার সময় নষ্ট না করে এইখানে আরও অনেকেই আছেন বক্তব্য রাখবেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা শীতবস্ত্র ও অনুদান দিয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ওনাকে অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আকিল শাহ বাজার কমিটির সম্মানিত সভাপতি মহোদয় জনাব জাহিদ হাসান মহিন সাহেবকে। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্মরণ করছি বিজয়ের মাস এবং বিশেষ দিন বিজয়ের 16ই ডিসেম্বর। দিরাই অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব আর উপস্থিত আছেন আমাদের বর্তমান কুলন ইউনিয়নের, উপস্থিত আছেন আমাদের এলাকার তরুণ নেতা একরার হোসেন ছোটো ভাই, আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবাইকে সালাম ও আদাব। আজকে এই দুটি আনন্দের দিন, একটা হচ্ছে 16ই ডিসেম্বর বিজয়ের দিন, আরেকটা হচ্ছে যে সুদূর প্রবাস থেকে মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আমরা অনেক ক্ষেত্রেই ওনার নাম শুনেছি যে উনি অনেক সময় মানুষের পাশে দাঁড়ান বিপদে আপদে এবং সাহায্যের হাত বাড়াইয়া দেন। এর জন্য ওনাকে শ্রদ্ধাভাজন জ্ঞাপন করছি। আমরা আশা করব উনি আর ভবিষ্যতেও এভাবে ওনার সাহায্যের হাত বাড়াইয়া দিবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করছি, পরবর্তীতে যারা আছেন তারা বলবেন।
হাতিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ৯ নং কুলঞ্জ অনলাইন পরিবার আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ ও 16ই ডিসেম্বরের আলোচনা সভায় সম্মানিত সভাপতি, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শায়েস্তা সাহেব এবং আজকের যিনি প্রধান অতিথি কুলঞ্জ ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আলহাজ মুজিবুর রহমান সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সম্মানিত সাধারণ সম্পাদক এবং হাতিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সদস্য, উপস্থিত আছেন আকিলশা বাজারের সম্মানিত সভাপতি এবং এলাকার সালিশ ব্যক্তিত্ব জনাব জাহিদ হোসেন মহিম সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সাবেক মেম্বার সমাজসেবক কুলঞ্জিনো গ্রামের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব জনাব এলাইসুর রহমান সাহেব, আমাদের মাঝে আরও রয়েছেন বাজার কমিটির কোষাধ্যক্ষ জনাব মইনুল হোসেন এবং দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহরি আহমদ শামীম এবং আমার শ্রদ্ধাভাজন ভাই আবু সৈদ, শুভেচ্ছা। আসলে আজকের এই 16ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন এমনি আসেনি, আপনারা অবশ্যই শুনেছেন, জেনেছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 71 সালের বাংলার যে সকল দামাল ছেলেরা সেদিন এই দেশ স্বাধীনতার জন্য বিশ্বের মানচিত্রে স্থান করে নেওয়ার জন্য লাল সবুজের একটি পতাকার জন্য সেদিন সেই বাংলার সূর্য সন্তানরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বারবার সেই বুটু এহিয়া লেলিয়ে দেওয়ার পাকসানা কুকুরদের বুলেটের সামনে বাংলার যে সকল দামাল ছেলেরা পথে লালে লাল করেছিল, রঞ্জিত করেছিল, সেই সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আসলে শুভেচ্ছা বক্তব্যে আমরা যাকে এই এলাকার একজন মানুষ গড়ার কারিগর আমার শ্রদ্ধেয় বড় ভাই ফুলমা সাহেব, ওনাকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, আমি দেখেছি এলাকার যে কোনো বিষয় আসে ওনার একটি ভূমিকা আসলেই মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আমরা অনেকেই সেটা পারি না। আমি আমার বন্ধু আবুল হোসেন, ও কলেজ লাইফ থেকেই একজন ভদ্র নম্র মানুষ ছিল। আমি আজকে আসলে এখানে আসার কথা না, কিন্তু ও শেষ পর্যন্ত আমাকে ভিডিও ভয়েস দিছে যে আমি থাকতেই হবে। ও আমি একদম ছোটো মানতেই ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমরা ইতিপূর্বে অনেক দেখেছি। ওর সহযোগিতা, আত্মীয়স্বজন বা আশেপাশে যারা আছে, যারা অসহায় মানুষ, বারবার তাদের পাশে ও দাঁড়িয়েছে। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ওর জন্য, ওর পরিবারের জন্য, ওর বাবা মা যারা আছেন বা আত্মীয়স্বজন যারা আছেন, আমি দোয়া করি এবং আপনাদের কাছেও দোয়া চাই ও যেন আরও বেশি বেশি অর্থ জোগাড় করতে পারে, রুজি করতে পারে, হালাল রুজি যেন আল্লাহ ওকে বেশি বেশি দেন এবং ও যেন মানবতার সেবায় জীবনকে উৎসর্গ করতে পারে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয় দিবস, আর বিজয় দিবসের মাধ্যমে আমরা আরও একটি বিজয় অর্জন করতে যাচ্ছি। যেমন আবুল হোসেন সাহেব সম্পর্কে আমার মা মালা গন্তান গতকালকে ফোন দিয়েছেন, বাংলা তুমি তার থইবাই আমি কিছু শীত বছর বিতরণ হম। আমার চাচাতো ভাই আলামিন সেও ফোন দিছে আমেরিকা থেকে, আমার এই মামায় ফোন দিয়েছেন। আমি কিন্তু আজকে খুব ব্যস্ত আসলাম, তারপরেও খুব কষ্ট করিয়া দৌড়িয়ে আসছি। আপনারা মনে কষ্ট দিলাইছি আমার
আওয়াতে লেট হয়ে গেছি। আমরা ছোটোবেলা একটা কবিতা পড়ছিলাম, হে সূর্য শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতিজ্ঞায় আমরা থাকি। সারা রাত খেরকুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে খান ডেকে কত কষ্টে আমরা শীত কাটাই। এই শীতের আমরা দেখি ফেসবুক লাইভও যে কত কষ্টে মানুষ শীত কাটার। সুদূর আমেরিকা থেকে এই দেশের লাগে তারা যে মহব্বত মায়া আছে, এই জন্য আমি আমার অন্তরস্থল থেকে খালি শুধু ধন্যবাদ জানাইলেই সময়, মানে সব কিছু উজাড় করেও যদি তারারে ধন্যবাদ জানাই তো মন ভরে না। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আমার মামা শাইস্তি আহমেদ সাহেব, উপস্থিত আমার মামা আবু সৈয়দ সাহেব, উপস্থিত আমার রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ছোটো ভাই একরার হোসেন, উপস্থিত আমাদের কুলঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার সাহেব ইলিয়াস ভাই, উপস্থিত আমার বাগনা শামীম, উপস্থিত আজকে যারা এই মিডিয়ার দায়িত্বে আছেন। আমি দেখছি সামান্য কোনো বিষয় হইলে সারা পৃথিবীতে ছড়াইয়া ছিটাইয়া পড়ে। যেমন আমরা শুরু করছি সাজু এবং আলমগীর মিডিয়া থেকে শুরু, এরা আমরা এরা এলাকাটারে প্রত্যেকটা দিন যেদিনই তারা দেখানো যায় এলাকাটারে তুলিয়া ধরে, এবং মানুষে আমরা যারা বিদেশ থাকি আইছি, বিদেশ থাকলে বোঝা যায় দেশ দিয়ে কত মায়া, বিদেশ না গেলে বোঝা যায় না দেশের লাগে কোনো মায়া আছে। বিদেশ থেকে কেউ যদি দেশের দুগরাবন দেখা যায় মনে করা যায় মনে কিছু খাইলিছি আজকে আমি। বিদেশ থেকে যারা আমরা আজকে এখানে এই অবস্থায় দেখের, তারা খুব শান্তি পার, খুব আরাম পার। আমরা এদের মাধ্যমে যদি ওরা যারা এই প্রিন্ট মিডিয়ায় কাজ করতেছেন তাদের মাধ্যমে এই মানুষের দুটো সান্ত্বনা আমরা দিতে পারি, আমরা নিজেও এই শীত বস্ত্রগুলা বিতরণ করার উদ্দেশ্যে আমরা এখানে আইছি। আমি দোয়া করি তাদের দুনিয়াতে যারা আসুন এবং আখেরাতে যারা চলে গেছেন, প্রত্যেকের যারা চলে গেছেন তারা আত্মার শান্তি কামনা করি। তারা দুনিয়াতে বাচ্চা আসুন, এরা আল্লাহ শান্তি রাখতা সুস্থ রাখতা দোয়া করি। সময়ও কম, আপনারা সকলে বালা থাকতা। আর শীত বছর লইয়া তারা লাগে খালিশ নিয়তে প্রত্যেকে নমাজ করিয়া দোয়া করতা, আল্লাহ তারা আরও তৌফিক দিতা, আরও বেশি বেশি মানুষরে এইভাবে শীত বস্ত্র বিতরণ করতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চেয়ারম্যান মুসাবকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী শায়েস্তা মিয়া সাহেবকে ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার কুলঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আকিছারবাদের সেক্রেটারি সভাপতি এবং আমাদের হাই স্কুলের প্রধান, হাই স্কুলের সভাপতি এবং কুলঞ্জ ইউনিয়নের প্রাক্তন এক মুরব্বী ও এখানে আজকে আমরা সমবেত হয়েছি এমন একটা দিন যে দিনটা ভুলার নয়, বাঙালি জাতি ভুলার মতো নয়। এই দিনটা হলো বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলার প্রতিটা শহরে বন্দরে গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা উপস্থিত হয়েছি এই মহান একটা বিজয় দিবসের দিনে। একটা ত্রাণ না, এটা হইলো আমাদের ফ্যামিলিগত এক ব্যক্তি, আপনাদের পরিচিত সবার হইতে নাও পারে, জানা নাও হতে পারে। আজকে আমরা ওই ব্যক্তি সম্বন্ধে কিছু বলবো।
এই ব্যক্তি আমার পরিচিত বটে, শিশুকাল থেকে আমার পরিচিত। তার কর্মজীবন বেশিরভাগই প্রবাসে, বর্তমানেও সে প্রবাস আছে আমেরিকা, শুধু আমেরিকা। এইভাবে বাংলাদেশে বহুত লোকে আমেরিকা প্রবাস আছে, গরিব নিরীহ ধনী গরিব যে যেভাবেই আছে না কেন, সবাই বিদেশি সাহায্যের আশায় অপেক্ষা করে। ধনীও তার প্রয়োজন, গরিবেরও প্রয়োজন, কিন্তু তার প্রয়োজন মিটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এইভাবেই চলছে। আমরা বাংলাদেশের বাহিরে প্রত্যেকটা সমাজের প্রত্যেক স্তরের মানুষের তার আন্তরিকতার মনটা অনেক গভীর, সবার সাথে তার আন্তরিকতার সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করে। তাই আমি তার জীবনের কর্মজীবনের আরও উন্নত হওয়ার জন্য সবার নিকট কামনা করি, আল্লাহ যেন তাকে এইভাবে সবসময় তার মনটাকে না উৎসাহিত রেখে সাধারণ মানুষের পাশে, দরিদ্রদের পাশে, ধনীদের পাশে, সবার পাশে এ থাকিতে পারে, এই কামনা আমরা সবাই করার জন্য আমি সবার প্রতিও নিবেদন করি। পরিশেষে আমি বলতে চাই, আজকে আমরা এখানে যারা উপস্থিতি সবার পরিবারে বিদেশি, আমেরিকা, লন্ডন নাই, কিছু কিছু পরিবারের আছে, প্রায় 70% আছে। আমি আশা করব বা বাংলাদেশেও যারা বিত্তশালী আছেন সবার প্রতি আমার অনুরোধ রইল, বা যারা বিদেশ আছে, এই শীত মৌসুম নাই, প্রায় বন্যা, খরা, জল উচ্ছ্বাস, অনেক বিপদ বাংলাদেশের মধ্যে আসতেছে, আমাদের এলাকায়ও হইতেছে। বিবেচনা করে আমাদের নতুন একটা প্রজন্মের শিক্ষা হওয়া উচিত যে আমরা আবুল হোসেনের মতো আরও কিছু মানুষকে উৎসাহিত করার জন্য, সবাইকে আমরা এইভাবে আনন্দ দেওয়ার জন্য, সুখবর পাঠানোর জন্য, তারাও যেন এইভাবে সমাজের মধ্যে এগিয়ে আসে। তাহলে আমাদের এলাকার সর্বস্তরের মানুষের মনে একটা শান্তি সবসময় বিরাজ করবে এবং গরিবের অনেক সাহায্য সুবিধা হবে। আজকে যারা আমরা এইখানে অনেক কষ্ট করে এসেছি, যারা যারা এসেছেন বা দূর দূরান্ত থেকে অনেক গরিব আমাদের এই এলাকার শীতবস্ত্র বিতরণের উপলক্ষে আসছেন, আপনারা অনেক কষ্ট করতেছেন। আমরা সবাইকে আমি এইভাবেই বলতেছি, আবুল হোসেন যে একটা পরিবারের সন্তান, তার যে ভাই বাতিজা আত্মীয়স্বজন সবারই মনে তা মানুষের উপকারে তাদের সবার পরিবারের মন সবসময় নিবিড়ভাবে আরও জানতে চান, তার পরিবেশও জানতে চান। আপনারা খুঁজলি পাইবেন তার পরিবারের প্রত্যেকটা ব্যক্তি, তার বর্তমান ভাই উপস্থিত আছে এইখানে আবুল সাইদ মিয়া, সে তার ভাই বাতিজা সবাই পিতা, সে একাবাদী, শুধু জনগণের সেবায়, জনগণের সেবায় গৃহস্থী বাদ দেওয়া, মানুষের সেবার কাজে যথাযথ সম্ভব তার ক্ষমতার সাধ্যের ভিতরে সাহায্য সুবিধা খুঁজে যাইতেছে, নিজের ভবিষ্যৎ চিন্তা না করিয়া মানুষের মঙ্গল কামনা করে। তাই আমি মনে করব এই পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমরা আল্লাহর কাছে হওয়া, তারা পরিবার যেন এইভাবে উৎসাহিত হয়ে সমাজকে কিছু দিতে পারে, এই কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতির বক্তব্য এখনো শেষ। আমরা মূল কাজ আমরা ফিরে যাই রামকে। আমরা সবাই সবার কাছে মনে হয় তুই আর জি ঠিক জি 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 আচ্ছা। এখন আমরা তারা আইসুন ইনশাল্লাহ আমরা দেখছি। এখন আমার মনে হয় আমরা নাম ডাকলে আমরা নাম ডাকবো, নাম ডাকার পরে এখান থেকে আইয়া আপনারা নিলে গিয়ে আর এখানে বিড়ি না করলেই ভালো হইব। বসার ব্যবস্থা আছে এবং আমরা অত্যন্ত সুন্দর লাইন করে বইবার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। না আমরা ফার্স্ট থেকে ফার্স্ট ইনশাল্লাহ সকলেই পাইবা আপনারা। সুতরাং আপনারা দয়া করি আমরা নামটা ডাকবো, আপনারা দয়া করি আইবা। এই কিনা এই রাব্বি রাব্বি বেতনটা খুলো। আমরা দূর দূরান্ত থেকে যারা তাহলে শুধু একমাত্র রাব্বি থাকবো, আমরা আর তো কইমু তাই নিয়ে তো লাইবা আর পয়লা ছোট জয় দেখুন তোরা ওখানে শখ করি পরে
জিয়াউর আছো জিয়াউর জিয়াউর থাকলে তুলা দিবা আব্দুল মালিক আব্দুল মালিকের জয়ছুন না সুরিয়ার ফারের আমি নাম জানান রাখলাম সুরিয়ার ফারের আব্দুল মালিক চাইও মুরব্বী যখন দীক্ষাতে লাগে এই আমরা মানে একসাথে লাগা তারপরে আর নাম দিতে সবতে প্রধানমন্ত্রী আসতে লাও একটা মানে দাও এটা লাইভ দিতে ক্যান্সেল না না চলে এমনি সমস্যা না ওটা দাও বলে আমার সাবাদানি আইছে লাইনও আছে সাবাদানি আছে আছে ওটা আপনি গান দাও এমনি তাই আওয়াজ যাইব আওয়াজ যাইব লোকা আনি লাও মামিয়া তো লই লাও একটা সমাজ ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন এখন শীতবস্ত্র বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ ফলো করে আমরা এসটিভির সাথে থাকবেন আমি অনেক ধন্যবাদ জানাই আজকের যে সম্মানিত যারা এসেছেন এখানে উপস্থিত হয়েছে সম্মানিত সভাপতি এবং যার দ্বারা আজকে যার মাধ্যমে আজকে এই বস্ত্র বিতরণ হচ্ছে আবুল হোসেন ভাই অনেক অনেক ধন্যবাদ সাদ্দাম যাও সাদ্দাম তুই না মাইক্রোফোন আইছেন যাও 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 তুমি আর আরফানের মানা হারুন আইছে হারুন হারুন তাংদা মুজিবুর তাংদায়াও হারুন মুজিবুর শেষ বাত ওই রে দিলাম সকালে আচ্ছা এখানে আনো ফেরা আলাই নামটা কইবো দাদার নাম লেখা আছে সবে ভাইবে ও ভাইবে মামা শামিম আছে শামিম শামিম ভাই এবারে আছে আশাদ চাচা শামিম খাওয়াইছো না আশাদ চাচা এবারে ভাই আশাদ চাচা কই আশাদ চাচা আইছো আবু বকর আবু বকর ভাই শুনি জন আবু বকর এরে ওহাব করি ওহাব শালাম এই জানো এলে এবারে যুগি এবারে আছে জুয়েল আছে জুয়েল আসো জুয়েল মাফিয়া হইছে সুলামউদ্দিন বকুলের হইছে বকুল বকুলের হইছে রে আফিয়া সুবি আইছো না আফিয়া সুবি আইছে
বান্দারুল্লাহ বকুল বান্দারুল্লাহ আইছেন না সুজন আইছেন সুজন এরপরে লোক মাহমুদ আলী শিশু কায়ুমের খাওয়াই চলি রাজবল এটা ওখানে আমরা পাইলাম ওটাই শালম একটা তুমি নৌকি বাটি খেলার আসুন বাটি খেলে তেতুই আর 30টা আইন তেতুই আর 30 জন তেতুই আর কাটা কাটা ইসলামপুরের গ্রাম সুন্দর বিবি খেলা সুন্দর বিবি তেতুইয়া আরে সুন্দর বিবি নাজমুল বাটি খাও নাজমুল বাটি খাও তার নাজমুল খাই নাজমুলের আমি সাসার খাই মাসুক ভাই কইছেন কি মাসুক ভাই না মাসুক ভাই আচ্ছা আচ্ছা আমরা সাসার দিলাইছি না না আমি না নাজমুলের নাজমুলের আচ্ছা তোমরা নাম আছে নি না এটা বলা সেটা দিয়ে হাঁটি লিও আচ্ছা শেষ মাসুক ভাই এর কইছেন মাসুক ভাই আচ্ছা দেখো কটন এই যে না কটনের ভাই আছে শিবন মেহেরজান বিবি ভূমিনের শুভরাজ হ্যাঁ ওই আইছে না দেখি মুলে আইছে না ও মাস্টার ভাই আমাদের তো নাম নেই আইছে না তো ভাই মুদি করে বড় লাগি লাগি সাবু সাবু করে আপনারা সাবু কোয়াজুল্লাহ বেটা তেরাই মাসা ওটা তারা পরে দিন না আইসা কোন বলি লেগো গাছবাগের ওটা বাকি কই ভাই গাছবাগের এই ওই গাড়ি দাম ভালো এরে ভাই ওরা বাকি না ওটা দে কোনটা দিও মানুষ কম নেই ওইটা শেষ হইছে আমরা শেষ হইছে আসসালামু আলাইকুম গাছবাগ শেষ হলো সাইদুর আবার কইজুক ভাইরা এটা করে দিবেন আশোকারি নাই আমাদের মানে আগে গাছবাগটা গেল কো এই উজালা সূত্রধর হুজুর কই না খালি যারা ফাইলিছেন তারা যাও কাকি এখানে ঝামেলা করে লাভ নাই যারা ফাইলিছেন এখানে উবাইবা না রমজান মে ইসলামপুর আলফু 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 তাও তুমি তাও আগে ঠাকুর দিয়েছেন নাম এই শারম দেন নুরুল কে নুরুল নুরুল ওনানে কই যাও যাও
তাসলিমা বেগম, তাসলিমা। রংবার বিবি। জিজ্ঞেস মাসে দাস। পুরবি কেডা? পুরবি পুরবি কেডা? আলেসা কেডা? আলেসা নুরেসা বেগম, নুরেসা বেগম, নুরেসা বেগম। মিমরাজ 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 বেগম, মিমরাজ। সবুতারা বিবি, সবুতারা। কালাম কেডা? কালাম কালাম। রবিউন্নেসা। খালামের মা কইছে খালাম হইলে সকল বেটিদের নাম লেখা গেল। হুশিয়ারের মা, হুশিয়ারের মা, হুশিয়ারের মা। মধুর মা না মধুর বউ আছে। হাসিমের মা, হাসিমের মা নেই। জামালের মা, জামালের মা। ওই জামালের মা। সুনু মিয়ার মা, সুনু মিয়ার মা গো। ইকবাল হোসেনের মা, ইকবাল হোসেনের মা। আলিমুল্লার মেয়ে, ইসলামপুর। গোলাপ হোসেনের মা। সুজনের মা। কাজলের মা। কবিতা। লিটনের মা, লিটনের মা, লিটনের মা, লিটনের মা। সুন্দরী বিবি। সুন্দরী বিবি কোনো ভাই আইছে না। সুন্দরী বিবি তো বেরির মা। এই এখানে খেলা আইছে। জামালের মা আইছে। ওই খেতে আসেন। কবিতা তো আমার হিন্দি ধরা। ওই সুন্দরী বেগম। রাজিয়া বেগম, রাজিয়া বেগম। একটা পাইছেন। রাজিয়া বেগম, রাজিয়া বেগম। আপনি নেই সরতি মা, সরতি।
আছে লাইনও আছে শুনেন আওয়াজ সাইড সাইড আসসালামু আলাইকুম সম্মানিত যারা আমাদের এই গান অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পেয়েছেন যে অ্যাসোসিয়েশন অফ ইউএস এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন সাহেবের সৌজন্যে এবং ওনার হাতে করা সংগঠন ওনার ছেলে বাতিজাদেরকে নিয়ে যে সংগঠন উনি করেছেন, যে দাতা সংস্থা করেছেন, সেই দাতা সংস্থার মাধ্যমে আজকে আপনারা গরিব ও সহায় মানুষদের মধ্যে এবং যেটা আত্মীয় স্বজনের মধ্যে কুলঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে উনি বস্ত্র বিতরণ করবেন। এই অনুষ্ঠানটি জনাব হাজি শায়েস্তেমা সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল এবং এটাকে মিডিয়া পার্টনার হিসাবে আসছিলেন মায়ের সিলেটের প্রতিনিধি জনাব সাজু আহমেদ এবং মায়ের সিলেটের পেজ থেকে আছেন, এস টিভির পেজ থেকে আছেন আলমগীর হোসেন। উপস্থাপনায় ছিলাম আমি ভূমিয়া মাস্টার এবং আমার সহকারী হিসাবে ছিলেন আমাদের কেজি স্কুলের সহকারী প্রিন্সিপাল রাজন আহমেদ সাহেব। আমাদের এখানে প্রধান অতিথি সাহেব উপস্থিত ছিলেন আবুল হোসেন সাহেবের সুযোগ্য বড় ভাই আবু সৈয়দ সাহেব, উপস্থিত আছেন আমার ছোট ভাই রাব্বি, আজ উপস্থিত আছেন আকিলশাহ গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি রাজনীতিবিদ জনাব আশরাফুল আলম সাহেব আমার চাচা। আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে এরকম দাতা অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা এবং আপনাদের এই অনুগ্রহ আমরা আশা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।